যারা ভদ্র ছেলে তারা দে উইল বি নট অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক। তারা কখনো বিড়ি সিগারেটের নেশে আসক্ত হবে না। দেখবেন যে ম্যাক্সিমাম ইয়াং পিপল স্পেশালি ইন বাংলাদেশ দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক অর ইউ ক্যান সে অ্যালকোহল। এখনকার অনেক যুবক কিন্তু মদও খায়, এরকম যুবক আছে না নাই? সো ভদ্র ছেলে কখনো মদ পান করবে না, কখনো কোনো প্রকার কোনো নেশার সঙ্গে জড়িত থাকতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা করে তার 40 দিনের নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ পড়েন। নেশা করা যাবে না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার কোয়ালিটি। 5 নাম্বার হচ্ছে যারা ভদ্র ছেলে হয় তারা দেখবেন তার আশেপাশের ভালোবাসার মানুষকে তারা মন থেকে সম্মান করে, তাদের টেক কেয়ার করে, যত্ন করে রাখে। এবং এই ছেলেগুলো দেখা যায় যদি বিয়ে করে ফেলে, যদি কোনো মেয়েকে মন মতো পেয়ে যায়, তারা বিয়ে করে ফেলে এবং তারা একটাতেই সন্তুষ্ট, 14টা লাগে না। কথা বলেন ঠিক কিনা? তারা একজনেই সন্তুষ্ট থাকে। যাদের ক্যারেক্টার ভালো না, যারা ক্যারেক্টারলেস, তাদেরকে আপনি যত সুন্দরী মেয়ে দেন না কেন, হ্যাঁ তারা অন্য মেয়েরে মেসেঞ্জারে নক দিবেই দিবে। কথা ঠিক কিনা? সো এটা ক্যারেক্টারলেসদের একটা বড় নমুনা, যে তারা একটাতে সন্তুষ্ট হয় না, তাদের 14টা লাগে। কিন্তু যারা ভদ্র হয় তারা একটাকেই এনাফ মনে করে, একটাকেই ভালোবাসে, ওর সঙ্গেই জীবন, ওর সঙ্গেই মরণ। দ্যাট মিনস এটা হালাল ভাবে বলতেছি, হারাম ভাবে না। সো ভদ্র ছেলেরা কি করে জানেন? একজন মানুষকে পেয়ে সন্তুষ্ট থাকে, 14 জনের পিছে তারা ছুটতে পারে